আসসালামু আলাইকুম এভরিওয়ান। TNT-Lessons এর আজকের লেকচারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কথা বলছিলাম ইনফ্লুয়েন্স লাইন নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা ইনফ্লুয়েন্স লাইনে একদম বেসিক দেখার চেষ্টা করেছি এবং এখন থেকে আমরা ইনফ্লুয়েন্স লাইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখার চেষ্টা করব। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো এক্সাম্পল 1-এ আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিম্পলি সাপোর্ট একটি বিম আছে যার এ হলো একটা পিন সাপোর্ট, সি হলো একটা রোলার সাপোর্ট এবং আমাকে কি কি বের করতে হবে? ইনফ্লুয়েন্স লাইন অফ আর এ আর সি ভি এম ভি ভিই এম মানে রিয়াকশন অফ এ, রিয়াকশন অফ সি, ভি অফ বি, শেয়ার অফ বি, মোমেন্ট অফ বি, দেন আর কি বের করতে হবে? আরো বের করতে হবে হলো শেয়ার অফ ই এবং মোমেন্ট অফ ই। তাহলে চলো শুরু করে যাই, দেখি এই জিনিসগুলো কিভাবে বের করা সম্ভব। চলো সবার প্রথমে একটা কাজ করি। কি করব আমরা? সেটা হচ্ছে রিয়াকশন অফ এটাই দিয়ে শুরু করা যায়। ধরো এই হলো আমার বিমটি। সো এই পয়েন্টে আমি রিয়াকশনটা বের করবো। আগেই বলেছি রিয়াকশন বের করার জন্য যে পয়েন্টে বের করবো সেই পয়েন্টটাকে 1 এন্ড উঠিয়ে দিব। সো দেখো আগে এইখানে কিন্তু একটা ফিক্সড আছে, একটা পয়েন্ট আছে, তার মানে এখানে শক্ত থাকবে। ঠিক আছে, এ কিন্তু চাবে না রোটেট করতে, সাহায্য করতে, তাই তো? তাহলে ধরো এখানটা তার অবস্থানটা, এই সাপোর্টটা তার অবস্থানটা বর্তমান রাখবে, তার অবস্থাটা ঠিক রাখবে এবং এ সাপোর্টটা কি করবে? এটাকে 1 এন্ড উঠিয়ে দিবে। এরকম হবে জিনিসটা। দেখো এ তার অবস্থানটা চেঞ্জ করে নাই আর সি তার অবস্থানটা চেঞ্জ করেনি এবং এও কি 1 ইউনিট উপরের দিকে উঠে গেছে। তাহলে কি হয়েছে? দেখো যেটা হয়েছে সেটা এ সাপোর্টটা 1 ইউনিট উঠে গেছে, সি তার অবস্থান চেঞ্জ করেনি আর পুরোটাই যেহেতু একটা বডি হিসাবে কাজ করছে, পুরোটাই কি কাজ করছে? একটা বডি হিসাবে কাজ করছে। কারণ আমি এখানে কোনো রোলার ইন্ডিউস করে নাই, আমি এখানে কোনো হিঞ্জ ইন্ডিউস করে নাই, তাই এখানে কোনো ডিফারেন্টই হয় না, এখানে পুরোটাই একটা বডি হিসাবে কাজ করছে। তাই এই পাশটা যখন উঠে যাবে, এইখানে যেহেতু বাদ দেওয়া আছে, আটকানো আছে, তাই বাকি যে ফ্রি পার্টটুকু আছে, ফ্রি পার্টটুকু অটোমেটিক্যালি দেখো নেমে গেছে। দেখতে পাচ্ছ ফ্রি পার্টটুকু অটোমেটিক্যালি কি হচ্ছে? নেমে গেছে কন্টিনিউয়াসলি। আবার দেখো আমি এইটাকে ফিক্সড ধরে রাখলাম, আমি এটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলছি, 1 ইউনিট তুলে ফেললাম এবং দেখো আস্তে আস্তে যত এটাকে উপরের দিকে তুলছি, ডি পার্টটা, সি ডি পার্টটা কিন্তু যত নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এইভাবেই এই রিয়াকশনটা হবে। ঠিক আছে, এইভাবেই এই রিয়াকশনটা, এই লাইনটা যদি আমি এখন কমপ্লিট করে ফেলি তাহলেই আমি এই পয়েন্টে রিয়াকশনটা পেয়ে যাব। দেখো তাহলে রিয়াকশনটা কিভাবে হচ্ছে। এই যে দেখো হয়ে গেল। এখানে আমার ভ্যালু কত? এখানে ভ্যালু হবে আমার 1। আচ্ছা, তো এখন দেখো আমার বাকি পয়েন্টের ভ্যালুগুলো কিভাবে হবে সেটাও আমি চাইলে বের করতে পারি। দেখো আবার সিমিলার ট্যাঙ্গেল ফর্মুলা ইউজ করব, তাই তো? সিমিলার ট্যাঙ্গেল ইউজ করে 20-এর জন্য যদি 1 হয় তাহলে 10-এর জন্য কত হবে? অবভিয়াসলি 0.5, এটা এমনি বলা যায়। তাহলে এরপরে এই পয়েন্টটার জন্য সিমিলার ট্যাঙ্গেল ব্যবহার করতে হবে আমাকে। কিভাবে? দেখো এই পয়েন্টের জন্য যদি করি, দেখো এখানে হাইটটা কত আছে? 0.5 আছে। 0.5 আছে কার জন্য? 10-এর জন্য। আর এখানেও কত ডিস্টেন্স? দেখো টোটাল ট্যাঙ্গেলের ডিস্টেন্স কত? 10। ঠিক আছে, টোটাল ট্যাঙ্গেলের যে লেন্থ সেটা হচ্ছে 10। হাইট কত? হাইট এক্স আমি জানি না, তাহলে এই 10 কাটাকাটি করে এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 0.5। তাহলে এখানে ভ্যালু হলো 0.5, এখানে ভ্যালু 0.5। 10-এর জন্য 0.5 হলে 5-এর জন্য কত? 5-এর জন্য হলো 0.25, তাই তো? তার মানে এখানে পেলাম -0.5, এখানে পেলাম -0.25। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি আমরা। তারপরে চলো সি পয়েন্টে চলে যাই। এবারে সি পয়েন্টের ক্ষেত্রে কি হবে? দেখো সি পয়েন্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো সি পয়েন্টকে আমি আস্তে করে তুলে দেবো, বাট তার আগে কি এই পয়েন্টটাকে আমাকে শক্ত করে ধরতে হবে, কারণ এই পয়েন্টে একটি সাপোর্ট আছে। তাহলে সি পয়েন্টকে যদি আমি তুলে দেই, জিনিসটা এমন হবে। দেখো দেখতে পাচ্ছ পুরো একটা বডি হিসেবে কাজ করছে। তো আমি সি পয়েন্টকে যদি এভাবে তুলে দেই তাহলে কি এই পয়েন্টটা শক্তভাবে তার অবস্থান ধরে রেখেছে এবং বাকি পুরো পার্টটা আস্তে আস্তে তুলে যাচ্ছে। আর সি পয়েন্টে কতটুকু উঠেছে? সি পয়েন্টে উঠেছে 1 ইউনিট, তাই তো? কারণ এইটার উপরে যদি রিয়াকশন চিন্তা করি, এইখানে 1 ইউনিট ফোর্স করছে, এই পুরাটাই সে রিয়াক্ট করার চেষ্টা করবে বা রেজিস্ট করার চেষ্টা করবে, তাই এখানেই কত হবে? 1 ইউনিট উঠে যাবে এবং বাকিটাও কন্টিনিউয়াসলি উঠে যাবে। আচ্ছা, তাহলে দেখো যদি ফিগারটা ড্র করি, তো ফিগারটা অনেকটা এরকম হবে। দেখো এইখানে কত হবে? এইখানে হবে 1। এখন কথা হলো বাকি দুইটার ক্ষেত্রে কি ভ্যালু হবে, কি বলে হবে সেটা আমাকে বের করে বলো। সেটার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? আমাকে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করতে হবে। কিভাবে? দেখো 1 হচ্ছে কার জন্য? যদি এতটুকু ট্রায়াঙ্গেল নাও, 1 হচ্ছে আমার 20 ফিটের জন্য। তাহলে দেখো x 25, তাহলে দেখো 25 ফিটের জন্য আমার কি হবে? 25 ফিটের জন্য x এর ভ্যালুটা আমি পাবো সামথিং অ্যারাউন্ড 1.25। কত পাচ্ছি? 1.25
2.5 পাচ্ছি। আর দেখো তাহলে বলো আমাকে এই পয়েন্টের জন্য কি হবে, এই পয়েন্টের জন্য হবে হলো 1.5, সেম ভাবে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে। আচ্ছা, তারপরে চলো শেয়ার এট বি। বি পয়েন্টটা কোথায়, এই তো বি পয়েন্ট পেয়ে গেছি। তাহলে বি পয়েন্টে আমি একটা রোলার ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে। এইদিকে নিচে চলে যাবে এই পার্টটা উপরে চলে যাবে, এটা একটা আলাদা বডি, আবার এই পুরাটাও একটা আলাদা বডি হয়ে গেল, তাই তো। এখন দেখো চলে আসো, এই যে দেখো পুরা বড় বিমটাকে আমি কেটে দুইটা ছোট ছোট ভাগ করে নিলাম, ছোট ছোট ভাগ করে ফেললাম। এখন একটা পার্টকে আমি নিচে নামাবো, ঠিক আছে, নিচে নামানোর চেষ্টা করছি। বাট নিচে নামালে কি হবে, এই বি পার্টটা কিন্তু আগে থেকে শক্ত আছে, বি পার্টটা কিন্তু তার অবস্থান চেঞ্জ করবে না। বাট এই ভিটা কি অবস্থা চেঞ্জ করতে পারবে, কিভাবে চেঞ্জ হবে দেখো, এইভাবে হচ্ছে এই পার্টটা। আর এই পার্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টের ক্ষেত্রে হচ্ছে যে এইখানে শক্তভাবে ধরা আছে, এই পার্টটা উপরে উঠে যাবে, কি হবে, সি তার অবস্থান চেঞ্জ করবে না। বাট যেহেতু বাকিটা পুরো একটা বড় হিসেবে কাজ করছে, তাই সি পার্ট তার অবস্থানটা ধরে রাখলে এই সিডি পার্টটা নিচে নেমে যাবে। সি পার্টে শেয়ার কত হবে, শেয়ার 0 থাকবে। তাহলে চলো এটা ড্র করে ফেলি। কি হচ্ছে এটা দেখো, এভাবে হচ্ছে, এই যে এটা এদিকে, তারপরে এখান থেকে বাকিটা এভাবে। আচ্ছা, তো যাই হোক, তো দেখো এখানে দেখো ভ্যালুটা বের করবো কিভাবে, আবার জানতাম যে ভ্যালুটা কিভাবে বের করতে হয়, যে পার্ট নিচ্ছি, কোন পার্ট নিচ্ছি, এই পার্টের ভ্যালু বের করতে যাচ্ছি। এই পার্টের ডিসটেন্স কত আছে 10, ডিভাইড বাই টোটাল ডিসটেন্স কত আছে 20, মানে কত 1/2। আবার এটা ক্ষেত্রে দেখো টোটাল ডিসটেন্স কত আছে বলো তো, এখানে টোটাল ডিসটেন্স আছে 10, আর পুরোটা ডিসটেন্স যতটুকু নিয়ে এই শেয়ারটা কাজ করছে সেটা কত 20, এখানেও 1/2। বুঝতে পেরেছি। এরপরে যদি এইটা বের করতে পারো তুমি, তাহলে তুমি অবশ্যই এইটা বের করতে পারবে। এখানেও 10 ফিট আছে, এখানেও 10 ফিট, তার মানে এটার জন্য ভ্যালু কত হবে, -0.5 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে কোনটা, এরপরে হলো শেয়ার এট ই পয়েন্টটা কোথায় ভাইয়া, এই যে পয়েন্টটা পেয়ে গেছি আমি। ই পয়েন্টও নিচে একটা নামালাম, আবার উপরে উঠালাম। এই পার্টটুকু একটা বড় হিসেবে কাজ করবে, আর বাকি এই পুরোটা কি করবে, আলাদা একটা বড় হিসেবে কাজ করবে। এটাই তো করার কথা, তাই না, এটা কাজ করবে। এখন কথা হলো যে এভাবে তো কাজ করলো, খুব ভালো কথা। এখন যদি এই পার্টটা দেখি, এই পার্টটা একটা ফ্রি পার্ট, তাই তো। এর পরে এই পার্টটা কি একটা ফ্রি পার্ট না, দেখো এই পার্টটা কি আমার টোটালি একটা ফ্রি পার্ট। সো ফ্রি পার্টের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রি পার্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি এখন এইটাকে উঠিয়ে দিব, তখন পুরোটা উঠে যাবে, একদম এভাবে পুরোটা উঠে যাবে, তার মানে পুরোটাই উঠে গেল। এরপরে তুমি এই পার্টে চলে আসো, দেখো এই পার্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো দুইটা সাপোর্ট আছে, এখানে দুইটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্ট এখানে কি করছে, এটাকে আটকে রাখছে। এখানে এই দুইটা সাপোর্ট তাকে আটকে রাখছে। আমি এটাকে নিচে নামাইতে চাইলেও কি আমি পারবো না। যদিও পারি সেটা কি হবে, একটা কার্ভ লাইট হবে। বাট আমি জানি আমার এখানে কার্ভ লাইট নট অ্যালাউড। আর আরো দেখতে পাচ্ছি, আরো কি দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি হলো এখানে দুইটা সিম্পল সাপোর্ট আছে পরপর, যাদের মাঝখানে কোনো হিন্স ছাড়া দুইটা সিম্পল সাপোর্ট আছে। যখন পাশাপাশি দুইটা সিম্পল সাপোর্ট থাকবে, সেটা একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে। তার মানে ফিক্স সাপোর্টে রোটেশন করা সম্ভব না, এখানে রোটেশন করা সম্ভব না, এখানেও এটাকে উঠানো নামানো কোনো কিছু সম্ভব না। তাহলে কি সম্ভব, সম্ভবটা হলো জাস্ট এই পাশটাকে উঠানো। এই পাশটাকে কিভাবে উঠানো, এই পাশটা পুরোটা উঠে যাবে, পুরোটা এইভাবে উঠে যাবে, কারণ এটা একটা ফ্রি পার্ট, এখানে কোনো রিয়াকশন নেই। কতটুকু উঠে যাবে, 1 ইউনিট উঠে যাবে, এবং এটা অবশ্যই কি পজিটিভলি উঠে যাবে, তাই তো। এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে চলো এরপরে জাস্ট মোমেন্ট বের করতে হবে। দেখি কি কি বাকি আছে আমাদের। বাকি আছে হলো মোমেন্ট বের করা। মোমেন্ট বের করবো কোন পয়েন্টে, বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করলাম, এভাবে 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 এই দুই দিকে চলে গেল এটা। তাহলে এরপরে কি কাজ, এরপরে আবার আমাকে কি করতে হবে, আমাকে এই দুইটাকে আবার রোটেট করে দেখতে হবে যে আসলে এটা কিভাবে হচ্ছে। এখানে আমি শক্ত করে ধরে ফেললাম, এইটার জন্য আমি কি করব, এইদিকে রোটেট করবো। দেখতে পাচ্ছি এইদিকে যখন রোটেট করতে চাচ্ছি, এটা উপরের দিকে উড়ে যাচ্ছে এবং একটা স্ট্রেট লাইন তৈরি করছে। বুঝতে পারলাম এই পার্টটা এভাবে হবে, তাই তো। যদি ড্র করি দেখো এই পার্টটা এভাবে হবে। এর পরের পার্টটার দিকে চলে যাই। এর পরের পার্টটা দেখো কি হচ্ছে, আমি এই দিকে রোটেট করার চেষ্টা করছি, কিন্তু সি পয়েন্টে কি মুভমেন্ট হবে, সি পয়েন্টে মুভমেন্ট 0, সে শক্ত করে ধরে থাকবে, তার অবস্থান চেঞ্জ হতে দিবে না। এটা এই দিকে যাবে, আর এই পার্টটা কি হবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এই পার্টটা কি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, তার মানে এইভাবে করে সেটা চেঞ্জ হবে। দেখো এই যে দেখো এভাবে করে সেটা চেঞ্জ হবে, তাই তো। এখন বলো এখানে ভ্যালু কত হবে, ভ্যালু হবে প্রথম পার্টের ডিসটেন্স 10 ইন্টু দ্বিতীয় পার্টের ডিসটেন্স 10 ডিভাইডেড টোটাল ডিসটেন্স 20।
100 ডিভাইড বাই 20 মানে হলো 5, এখানে ডিসটেন্স হলো 5, 10-এর জন্য 5, এখানে কত আছে 10ই আছে, তাহলে এখানেও 10-এর জন্য কত হবে 5, তবে সেটা নেগেটিভ কারণ এটা নিচের দিকে আছে। এর পরের পার্টের জন্য চলো, পরের পার্টের জন্য ই এর জন্য ই কোথায় আছে, এই যে ই এর এখানে এইটা চিন্তা করলাম, ঠিক আছে, এখানে একটা হিন চিন্তা করে একটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ রোটেশন দিয়ে দিলাম, ঠিক আছে। মনে রাখতে হবে এই পাশটা কিন্তু অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এই পাশটা কিন্তু অবশ্যই ক্লকওয়াইজ দিতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা সাইন কনভেনশন থেকে আসছে, আমরা যখন এই যে এসএফটিপিবি সাইন কনভেনশন যেটা আছে ওখান থেকে দেখলে আসলে বুঝতে পারবো যে এই সাইন কনভেনশনটা কেন এখানে এইটা এই পাশে এইটা ওই পাশে, ঠিক আছে। সো দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে তো পুরোটা বডি, তাই তো, পুরোটা ফ্রি বডি এটা, তো দেখো পুরোটা ফ্রি বডি, এখানে কেউ ধরার নেই, তো আমি যখন এটাকে ঘোরানোর চেষ্টা করব তখন সে কি করবে, আস্তে করে নিচে নেমে যাবে, সে আর উপরের দিকে ওঠার চেষ্টা করবে না, কারণ আমি তাকে ঘোরানোর চেষ্টা করছি, দেখো এই যে ঘোরানোর চেষ্টা করছি, সে আস্তে করে নিচে নেমে যাবে, কারণ এখানে ফ্রি বডি, এখানে শক্ত করে ধরার কেউ নাই, যদি থাকতো তাহলে আমি যখন তাকে ঘোরাতাম সে উপরে উঠে যেত, তাহলে দেখো এখানে কেউ নেই, এই যে সুন্দর করে নিচে নেমে যাচ্ছে। বাট এই পার্টের ক্ষেত্রে কি হবে, দেখো এই পার্টে আবার দুইটা ফিক্স সাপোর্ট আছে, আমি জানি দুইটা ফিক্স সাপোর্ট যদি কোনো হিঞ্জ চিন ছাড়া থাকে তাহলে সেটা কি হিসাবে কাজ করে, তাহলে সেটা কাজ করে হলো একটা ফিক্সড এর মতন করে, তাই এটার কোনো চেঞ্জ হওয়া সম্ভব না, তাহলে কি এখানে কি হবে, এখানে জাস্ট এইটা হয়ে যাবে। এখন এটার ভ্যালু কত ভাইয়া, এটার ভ্যালু হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স কত 5, ডিস্টেন্স কত 1, তার মানে ডিস্টেন্স হচ্ছে 5, কি ভাই 5, -5। সো এটাই হলো আমাদের প্রথম এক্সাম্পল ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে অন্য একটি এক্সাম্পল দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।